ভারত থেকে একজন ব্যক্তি আগমন করেছে ওই কচুয়া উজানির কেন্দ্র। আল্লাহর এক কুতুব, আল্লাহর এক পাগল, নাম তার কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। আমরা অনেকে ওনার দরবারে যাই কি যাই না, কিন্তু ভারত থেকে আসা কচুর উজানির এলাকায় উনি একটা অবস্থান তৈরি করল। যখন জঙ্গলে প্রবেশ করলো আল্লাহ তাআলার আদেশে, গিয়া দেখে একটা বিশাল বড় মিনার দেখা যায়। ওই মিনারের ভিতরে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। বলি সুবহানাল্লাহ। আরে মুসলমান, আমরা তো চিনি না বুজুর্গ কাকে বলে, আল্লাহর ওলি কাকে বলে, হক্কানি আলেম কাকে বলে। পিঠে সালার শট, মাথায় জট, কলকি লইয়া টানে, তাকে আমরা বলি পীর সাহেব, ঠিক না? কিন্তু মুসলমানকে ধরছে বুতে ভেবে দেখো না, ইসলামের এই রীতিনীতি ভালো লাগে না। আজকে যদি মুসলমান চিন্তা কর, আজকে যদি মুসলমান একটু বুঝতো, এই হক্কানি আলেম ওলামা এত দূর থেকে নিজের জীবনকে বাজির উপর রেখে তাকে দিনের দিন মানুষদেরকে দিনের প্রতি দাওয়াত দিতেছে, মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করতেছে। ওই যে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই, আপনারা যারা উজানির মাঠে গেছেন দেখেছেন, চরমুনার মাঠে গেছেন দেখেছেন, আল্লাহর কুতুবেরা জমিনের নিচে শুয়ে আছে, দুনিয়ার উপরে বাতি জ্বালাই দিস। যারা এই বাতির নিচে গেছে তার ওই জীবন সুন্দর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, একটু ভেবে দেখেন, ওই কারি রহমতুল্লাহ আলাই যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, গিয়া দেখে একটা বাঘ মিনারের নিচে তার বাচ্চাকে দুধ পান করাইতেছেন। আল্লাহ তাআলার আদেশে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বলেন, ও বাঘ, এখানে আশরাফুল মাখলুকাত চলে এসেছে, আল্লাহর সৃষ্টির সারা জীব চলে এসেছে, আল্লাহর হুকুম কায়েম করবে, তুমি তোমার বাচ্চাকে নিয়ে অন্যত্র চলে যাও। ওই আল্লাহর কুতুব কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বলতে দেরি, ওই বাঘ তার বাচ্চার গায়ে কামড় দিয়ে বের হতে দেরি করলেন না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। আউলিয়া যারা, তারা আল্লাহর পছন্দ করে, আল্লাহ যেটা পছন্দ করে তারা সেটাই করে। আর জাহেল যারা, যারা শয়তানি পছন্দ করে, তারা শয়তানে যেটাই করে তারা সেটাই পছন্দ করে। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাও মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أو كما قال عليه الصلاة والسلام. قال رسول الله صلى الله عليه والسلام: هما جنتك وهما نارك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان عشق محبوب خدا ہے جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ہے کوئی من میں کمل نہیں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত মুহতারাম সম্মানিত মুরব্বিনে আজম হযরত উলামায়ে কেরাম উপবিষ্ট আমার এবং পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সকলকে আমরা সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে জলসায় সকলকে বসার এবং আসার তৌফিক দিয়েছেন যুগের হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে নসিহত শোনার জন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া কার আদায় করলাম আল্লাহর সাথে কেউ শত্রুতামি আছে দুশ্মনী আছে হিংসা আছে যদি নাই থাকতো খালিয়ার সর এই অল্প কটা মানুষ না এই খালিয়ার সর যত বড় এলাকা যদি পুরো এলাকার লোকেরা এখানে আসে আমার মনে হয় এরকম 10টা মাঠের দরকার ঠিক কিনা হ্যাঁ কিন্তু মুসলমান আজকে আমাদের কপাল পোড়া আমরা মুসলমান নামে মুসলমান কিন্তু কাজে করব বিশ্রাইতে গেলে কয়জনে প্রকৃত মুসলমান কামে নাই খালি আছে ফাত ফাত ঠাস আর ঠুস বাজে যেমন শুরু বাচ্চারা ফুটায় ঠাস আর ঠুস তা আমাদের এরকম অবস্থা ঠাস আর ঠুস কোরআন হাদিসের কথা শুনি ঠিক কিন্তু এক কান্দা ঢুকলে আরেক কান্দা চলে যায় এই যে উলামায়ে কেরাম কেঁদে কেঁদে বুঝাইতেছে কাদের কি মানুষ জাহান্নামের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতামূলক দৌড়াইতেছে কিভাবে জাহান্নামে যাওয়া যায় প্রশ্ন করতে পারে হুজুর জাহান্নামে কেমনে যায় আরে ভাই এই দুনিয়াতে আলামত তাকাইলে দেখা যায় প্রত্যেকটা মানুষ জাহান্নামের দিকে প্রতিযোগিতাভাবে দৌড়াইতেছে কয় সুবহানাল্লাহ কেউ নাউজুবিল্লাহ কয় সুবহানাল্লাহ মুসলমান কোথায় কি বলবে সেটাও জানে না হুজুর কয় কি ভাই যান আল্লাহর গড্ডা দইরায়েন হজটা কইরায়েন হুজুর বয়স হোক দাঁড়িয়ে রাহেন হুজুর সময় হোক আচ্ছা কন আল্লাহ যেদিন ডাক দিবে সময়ের দিক তাকাইবে সম্ভব না ফেরেশতাকে খালি বলবে যাও অমুকের জানটা কবজ করে নিয়ে আসো 1 সেকেন্ড সময় দিবে না সাথে সাথে তার জান কবজ করে নিয়ে যাবে মানুষ বেহুশ হয়ে গেছে কোথায় দৌড়াইতেছে এই জন্য আমার আলোচনা লম্বা চড়া করবো না আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি এবং অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমার আলোচনা ইনশাআল্লাহ সমাপ্ত করব আপনাদের এলাকায় আপনারা সৌভাগ্যবান আপনাদের কপাল অনেক ভালো আপনারা সরল সোজা লোক একদম নরম মানুষ কোনো বেজাল নাই কোনো পেচ নাই কোনো কিছু নাই
পেশ সব আমাদের ভিতরে। কাদের ভিতরে? আমাদের ভিতরে। আমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, অন্যকে নসিহত করি কিন্তু নিজে নসিহত গ্রহণ করি না, নিজে আমল করি না। তা আমি যদি আমল না করি, আমি যদি অপরকে বলি, তাহলে এই আমলে কোনো কাজ হবে? 12তম মহামাস দেখে আসা। এই জন্য মুসলমান, আজকে আমরা খেয়াল করে শুনবো কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের কথা শুনে যদি নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারি, নিজের জীবনকে সুন্দর করতে পারি, তাহলে আমার আপনার জীবন হবে সুন্দর। আর মৃত্যুর পরে আমি আপনি চলে যাব বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরতাম, জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, ওইখান থেকে আসছে চরমুনার ময়দানে মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহি চরমুনার হযরত থেকে বায়াত নিয়ে চরমুনার মাঠে কাজ শুরু করে দিয়েছেন, জিকিরের আওয়াজ তুলে দিয়েছেন। যে ব্যক্তি জিকির করে তার অন্তর পরিষ্কার হয়, তার কলব পরিষ্কার হয়। ওই অন্তরে কখনো নাফাকি ঢুকতে পারে না, শয়তানি ঢুকতে পারে না। এই জন্যই চরমুনার শায়েখ কারি ইসহাক রহমতুল্লাহ আলাইহি যখন এইভাবে দিনের কাজ করতে লাগলেন, নিজের খায়া, নিজের পয়রা, নিজের ঠেকা খরচ কইরা লক্ষ লক্ষ মানুষ ওই মাঠে গিয়ে একত্রিত হইয়া 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর জিকির আদায় করে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আমরা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে জিকির করে আমার নাম স্মরণ করিয়া জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সারা দিনের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ জিম্মাদার হয়ে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, নেক কাজ যারা করবে তাদের অন্তর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিন্তু আমরা যদি করতে চাই না, যদি করতে পারি, যদি সঠিক কাজ করা যায়, দেখবেন ওই ব্যক্তির জীবনটা কত সুন্দর, তার মনটা কত পরিষ্কার হয়ে যায়। এই জন্য প্রিয় হাজিরিন, আজকে খালিয়ারচর ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি নামে মহিলা মাদ্রাসার উদ্যোগে নামকরণ করা হয়েছে। উনি কত বড় একটা ভালো লোক ছিল, এটা আমার বলা লাগবে না, এটা আপনারাই জানেন। যখন আমরা ছোটবেলায় নারায়ণগঞ্জ দেখা হইতো, তখন বলতো যে বাতিজা ভালোভাবে পড়াশোনা করো, কোনো টেনশন করো না। দেখেন বড় বড় ধনীর সন্তানেরা কোরআন হাদিস পড়তে পারে 2-1 জন, কিন্তু যারা ইন্নামাল আমালু বিন্নিয়াত, সঠিক নিয়ত, সঠিক ইরাদা করে আল্লাহর রাস্তায় যায়, আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ তাআলা তাদের নিয়তের উপর বরকত দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আজকে উনি নাই, উনি আলেম হয়েছে, সন্তানদেরকে আলেমের রাস্তায় দিয়ে গেছেন, আল্লাহর কুদরতে সন্তানদেরকে আলেম বানিয়ে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক না? আর অথচ বাবা মা থাকার পরও কত মা কত বাবা চায় আমার সন্তান হাফেজ হোক, আলেম হোক, কত আশা। আমার সন্তান আমি মারা গেলে আমার জানাজা দেবে, বুক ভরা ব্যথা, কিন্তু সন্তানকে মানুষ করতে পারে না বাবা। এই জন্য 1 নম্বর শর্ত হলো নিয়ত সঠিক হতে হবে। ভালো কাজের জন্য কি সঠিক হতে হবে? নিয়ত। ইনশাআল্লাহ করতে পারবো নি। এই জন্য প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত পাঠ করেছি। আল্লাহ তাআলা ওই আয়াতে বলতেছেন, হে মুসলমান, হে পুরুষ নারী, তোমাদের উপর যেমন নামাজ পড়া ফরজ, যেমন করে রমজান রোজা রাখা ফরজ, যেমন করে যাকাত দেওয়া ফরজ, যেমন করে নেশাব পরিমাণ মাল হলে হজ করা ফরজ, যেমন করে মহিলার উপর পর্দা করা ফরজ, আল্লাহর হুকুমের পরে মা বাবার খেদমত করা তেমন ভাবে ফরজ। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু মুসলমান বাবা আমার, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কিছু সন্তান আছে সেই মা বাবাকে কষ্ট দেয়, সেই মা বাবাকে কাঁদায়, কিন্তু তারা বুঝে না এই মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায়, আর আল্লাহ নারাজ হলে আমার মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যে সন্তানদেরকে নেককার বানাই, নেককার শিক্ষা দেই, কোরআন হাদিস মোতাবেক পরিচালনা করতে চাই, তাহলে আমাদের সন্তানদেরকে নেককার বানাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যখন আমাদের সন্তান দুনিয়াতে আগমন করবে, তাদেরকে আমরা কোরআন হাদিস আগে শিক্ষা দিব। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানদেরকে বলতেছে, ও সন্তানেরা, তোমরা মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে আঘাত দিও না। এই মা বাবা যদি বলে, আল্লাহ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার সন্তান আমাকে যন্ত্রণা দিয়েছে, তাহলে ওই সন্তানের সারা জীবনের বরকত নষ্ট হয়ে যাবে। কিন্তু সন্তান যদি বুঝতো আমার ঘরে বরকতের একটা চাবি আছে, আমার ঘরে রহমতের একটা চাবি আছে, সেই চাবি হলো আমার মা এবং আমার বাবা। ওই মা এবং বাবা যদি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, ওই সন্তানের জীবন সুন্দর, দুনিয়াতেও সুন্দর, আখিরাতেও সুন্দর হয়ে যায়। ও যুবক বাবা, তুমি একটু খেয়াল করে শোনো, তুমি যদি একটু খেয়াল করে শোনো, তাহলে তোমার জীবন হবে সুন্দর। আজকে তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, জন্ম হওয়ার পরে কলস কলস রক্ত গিয়েছে। তুমি যখন দুনিয়াতে আগমন করলে, মা তোমার আগমনের অপেক্ষা করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে তোমার জীবন কেমনে সুন্দর হয় সেই চিন্তা করেছে, তোমার জীবন কেমনে ভালো হয় ওই দুঃখিনী মা সেই চিন্তা করেছে। মা তোমাকে প্রস্রাবের বিছানায় শোয়ায় নাই, আমার বাচ্চার ঠান্ডা লেগে যাবে, অসুখ হয়ে যাবে। মা প্রস্রাবের রাস্তায় শুয়ে, প্রস্রাবের বিছানায় শুয়ে তোমাকে বুকে নিয়ে সারা রাত তোমাকে ঘুম পাড়াইছে, কিন্তু সেই দুঃখিনী মা ঘুমায় নাই। সেই দুঃখিনী মা সারা রাত তোমার খেদমত করেছে। কেন? যাতে আমার বাচ্চার অসুখ না হয়, ঠান্ডা না লাগে। ওই মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে। ও যুবক ভাই, তোমার বাবা বৃদ্ধ হয়েছে, তোমার বাবার পকেটের টাকাগুলো, ব্যাংকগুলো তোমার জন্য খরচ করেছে। বাজারে গিয়ে একটা চকলেট কিনেছে, একটা আপেল কিনেছে, চিন্তা করছে আমার সন্তান বাসায় আছে। বাসায় আইসা দেখে আমার সন্তান ঘুমিয়ে পড়ছে। বিবিকে বলে, বিবি এই আপেলটা রাখো, এই মজাটা রাখো, আমার সন্তান যখন ঘুম থেকে উঠবে তুমি তাকে এই মজাটা দিও। এই কথা বলে বাবা ঘুমিয়ে পড়ছে, কিন্তু মা সারা রাত সন্তানের চিন্তা করে ঘুমায় নাই। জোরে বলেন ঠিক কিনা? ও বৃদ্ধ বাবারা, আপনারা যারা বৃদ্ধ হয়েছেন, আপনার সন্তানের জন্য কত কষ্ট করেছেন, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে বুঝাইতে দিতেন, আপনার সন্তানকে নেক শিক্ষা দিতেন, তাহলে ওই সন্তান দ্বারা কখনো মা বাবা কষ্ট পাইত না। বসিয়া হাদিসের দরজ দিত, যিনি রসুলের পাশে বসিয়া অনেক বছর হাদিসের দরজ ক্লাস করাইত, ওই হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ওই নেককারের সন্তানের ওকে বলতে গিয়া উনি যখন একদিন তাহাজ্জুদ নামাজ পড়ে ওনার আমল শেষ করে ঘুমিয়ে পড়লেন, দেখে একটা কবরস্থানে বসে আকাশ থেকে ফেরেশতা নেমে ওই কবরবাসীদেরকে নেক বন্টন করতেছে। এই অবস্থা দেখার পরে দেখে একজন পাশের কবরে মহিলা বসে আছে, অন্যান্য মহিলারা, অন্য মুর্দাররা নেক নিতেছে।
কিন্তু ওই মহিলা নেক নিতে আসে না। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে ওই মহিলা হাসতেছে। যখন ফেরেশতারা নেক বন্টন শেষ করলো, উনি স্বপ্ন দেখে জিজ্ঞাসা করতেছে, ও মা, আপনি কেন নেক নিতে আসেন না? মা উত্তর দেয়, ওরে আল্লাহর বান্দা, আমি দুনিয়াতে এমন একটা সন্তান রেখে আইছি, ওই সন্তান নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল আদায় করে, আর এই আমলের হিস্সা সব আমি কবরে বসে বসে পাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পর হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে নামাজ আমল তার শেষ করে যেই বাজারের ঠিকানা বলছে, যে দোকানের কথা বলছে, ওইখানে গিয়া দেখে একটা সন্তান ছোট একটা দোকানে বসে সারাদিন কোরআন তেলাওয়াত করে আর তাসবিহ তাহলিল আদায় করে। যখন আল্লাহর বান্দা ওই ব্যক্তিকে, ওই ছেলেটাকে জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি? অমুক। তোমার মা মারা গেছে? জি হুজুর। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, তালাত করো, এই সবের হিস্সা তোমার মার কবরে যায়। এই কথা বলার পরে হযরত আল্লাহর বান্দা চলে আসলো। আসিয়া আবার আগের এনে ঘুমিয়ে পড়লো। আগের এনে স্বপ্ন দেখে ওই গোরস্থানে আবার দুজন ফেরেশতা নেমে এইভাবে নেক বন্টন করতেছে। কিন্তু দেখে ওই দিন মানুষের ভিড় ঠেলে ঠেলে ওই মহিলা নেক নিতে আসতেছে। আল্লাহর বান্দা চিন্তা করে দেখলো, ব্যাপার কি? আজকের এই ঘটনা তো ব্যতিক্রম। আল্লাহর বান্দা এই চিন্তা করার পর যখন ওই খবর নিল, দেখে ওই নেককার সন্তানটা আর দুনিয়ার জমিনে নাই। দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে নেককার বানাবো, আমাদের সন্তানদেরকে কোরআন হাদিসওয়ালা বানাবো। আমাদের সন্তান যখন নেককার হবে, তখন মা বাবার খেদমত করবে, মা বাবাকে নেক নজরে তাকাইবে, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবে না। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যদি সন্তানদেরকে সঠিকভাবে পরিচালনা করি, এই যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তার উপমা দেখেন, তার দিক খেয়াল করেন, সে নিজের জীবনকে সুন্দর মতো পরিচালনা করে অল্প বয়সে আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। এই সন্তানদেরকেও দিনের রাস্তায় রেখে চলে গেছেন। যারা বলেন ঠিক কিনা? এই জন্য সময় স্বল্পতার কারণে আমি যে কয়েকটা কথা বললাম আপনাদের সামনে, সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার মানার তৌফিক দান করেন, পাশাপাশি আপনারা আমল করা মানতে পারেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।